আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তুমি বলবার সময় বলছিলে যে ভয়টা কাদের এই ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট এইভাবে বলবার চেষ্টা করছিল। প্রথম কথা হচ্ছে লক্ষ্য কণ্ঠে কেন, কোটি কণ্ঠে গীতা পাঠ হোক, আপত্তির কোনো কারণ নেই। কারোর পছন্দ হলে কেউ কোরআন পাঠ করবে, কেউ বাইবেল পড়বে, জেন্দাবেস্তা পড়বে, ত্রিপিটক পড়বে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। সমস্যাটা যেটা হচ্ছে, আলোচনায় যদি আসি, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে রাজনীতির ধর্মীয়করণ হচ্ছে। বিজেপি স্বাভাবিকভাবেই এই আজকের কর্মসূচির উদ্যোক্তা নয়, এটা বলতে কোনো দ্বিধা নেই। ঠিক, কিন্তু আমরা যদি গত এক মাসের বিভিন্ন ঘটনার পরম্পরা দেখি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাবু নিজে প্রেস কনফারেন্স করে এই প্রোগ্রামকে অ্যানাউন্স করেছেন, পশ্চিমবাংলা মানুষ জানতে পেরেছেন। তারপরে আমরা দেখেছি স্বয়ং বিজেপি নেতা শুভেন্দুবাবু চলে যাচ্ছেন মাঠ পরিদর্শন করতে। আসলে এই ঘুরিয়ে বিজেপি এই প্রোগ্রামটাকে প্রমোট করছেন। আবার উল্টো দিকে আমরা দেখছি রাজুবাবুর নেত্রী, রাজুবাবু এখানে বলছেন, রাজুবাবুদের নেত্রী এবং পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যবশত যাকে আমরা এখন মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, তিনি ঈদের দিনে রেড রোডে নামাজ পড়তে চলে যাচ্ছেন। এমন ঘটনা হচ্ছে, যে যার ধর্ম বিশ্বাস নিজের বাড়িতে নিজের মতো করে পড়ুক না কেন, লক্ষ কোটি কণ্ঠে গীতা কোরআন সব পাঠ হোক, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ভারতবর্ষে প্রতিদিন প্রতি ঘন্টায় 7 জন কৃষক আত্মহত্যা করছে। আজকেও টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই জায়গাগুলো আলোচনার প্রয়োজন। এই জায়গাগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য যারা রাজনীতিকে ঢাল করে কখনো রাম মন্দির, কখনো ঈদের দিনে রেড রোডে নামাজ পড়তে যাচ্ছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের কথা। আমি অনির্বাণ একটা জায়গায় বলে শেষ করব। তুমি যে কথা বলেছিলে অনুশীলন সমিতির কথা, নিশ্চিতভাবে দিদি বলবেন। অনুশীলন সমিতি, হ্যাঁ, অনুশীলন সমিতির বিপ্লবীরা তাদের মা কালীর পুজো করতেন, গীতার উপরে তাদের বিশ্বাস যাদের ছিল তারা গীতার উপরে বিশ্বাস রাখতেন। কিন্তু মনে রাখতে হবে, অনুশীলন সমিতির বিপ্লবীদের যারা মহাগুরু মহারাজ তৈলক্যনাথ চক্রবর্তী, মহারাজ তৈলক্যনাথ চক্রবর্তীর দর্শনটা ছিল এটাই যে মানুষকে ভালোবাসো, মানুষকে প্রেম করো, মানুষকে ভালোবাসাই হচ্ছে আসল কথা। তার দায় টাকা নিয়েছিলাম, তারা অন্তত পক্ষে যদি অসতমা সৎগময়া তমসমা জ্যোতির্গময়া মৃত্যুমা মৃত্যুঙ্গময়া এই শ্লোকটাকে যদি আপ্তবাক্য করে আগামী দিনে চুরি থেকে সৎপথে এগিয়ে যেতে পারে।